তহত আবেদন করেছিল, তারা পরের টাকা এখন পর্যন্ত পায়নি। কেন্দ্র সরকারকে একটা সময়সীমা দেওয়া হচ্ছে 6-8 মাস, আর উনি বলেছেন 2026-এর আগে, বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকার যদি না দেয়, প্রত্যেকটা গরিব মানুষের মাথার উপর ছাদ দেওয়ার কাজ মামাটি মানুষের সরকার করবে, মমতা বন্দ্যোপাধ্যায় করবে। 11,54,000 মানুষের বাড়ি ছাদের টাকা দিবে, 8,134 কোটি টাকা দিবে। একদিকে দেখেন উন্নয়নের রাজনীতি, আর আরেক দিকে কারেন্ট কেড়ে নেওয়ার রাজনীতি। আজকে মোদী সরকার আপনাদের অধিকার কেড়ে নিচ্ছে, এমনও যে আপনাদের নাগরিকতা কেড়ে দিচ্ছে। আর বিজেপির যারা নেতা আছে কি বলছে, আমরা যদি জিতে আসি 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। আজকে ওরা যদি জিতে আসে, এটা কালকের বর্তমান পেপারে নিউজটা দেখে নেবেন, আমি কোনো মিথ্যা কথা বলছি না, 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। তো একজন যে চালু করে, যারা মায়েদের দিদিদের পাশে আছে আর যারা কেড়ে নিবে, এখন ধর্মের সুরসুরি আর বিভাজন দিয়ে দেখুন রাজনীতি হয় না। রাজনীতি মঞ্চে রাজনীতির কথা বলতে হবে। আর হিন্দুত্বর ওনারা কথা বলেন। আজকে রাম মন্দির যখন প্রতিষ্ঠিত হতে গিয়েছিল, তখন 4 জন শঙ্করাচার্য বলল অর্ধ নির্মিত রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হয় না। তাও মোদীজি কোনো কথা না শুনে ওখানে প্রাণ প্রতিষ্ঠাতা করলেন, কেননা প্রাণ প্রতিষ্ঠাতার থেকে বেশি উনি লোকসভার ভোট প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, যে ভোট লোকসভার হাওয়া তুলতে চেয়েছিলেন। আজকে সব জায়গায় বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমান বিভাজন, রাজবংশী আদিবাসীর মধ্যে বিভাজন করছে। আর 22 তারিখ আমরা কি দেখলাম, রামচন্দ্র আর সীতামাতার মধ্যে বিভাজন। আমাদের পৌরাণিক রামায়ণ কাব্যের মধ্যে আমরা সবসময় রামচন্দ্রকে সীতামাতার সাথে দেখি, রামচন্দ্র সীতামাতার লক্ষণ থাকে, হয় রামচন্দ্র সীতামাতার লক্ষণ আর হনুমানজি থাকে। কিন্তু আপনি অযোধ্যার রাম মন্দিরে দেখেন রামচন্দ্র আলাদা হয়ে গেছেন, একা করে দিয়েছেন রামচন্দ্রকে, ওখানে সীতামাতা নেই। আজকে মানে এটার পিছনে ওনাদের রাজনৈতিক কারণ আছে, সেটা বলতেছি। আগে আপনারা বলুন তো, হিন্দি পরম্পরায় যখন মানে বিয়ে হয়, বর বধূ যখন 7 পাকে ঘুরে, তখন 7টা বচন দেয় না? তার মধ্যে একটা বচন দেয় যে সুখে দুঃখে পাশে থাকবো, সেই বচন দেয় তো, সুখে দুঃখে পাশে থাকবো। তাহলে রামচন্দ্র তো সীতা মাতাকে বচন দিয়েছিলেন যে সুখে দুঃখে পাশে রাখবো, এরা রামচন্দ্রকে নিজের বচনও রক্ষা করতে দিচ্ছে না। আজকে ওরা কেন শুধু রামচন্দ্রের মূর্তি স্থাপন করলেন, সীতা মাতা করলেন না? তার পিছনের কারণটা কি? আজকে ওনাদের রাজনৈতিক নারা হচ্ছে জয় শ্রীরাম। আর যদি সীতা মাতাকে স্থান দিতেন, তাহলে বলতো তো জয় সীতারাম। তো রাজনৈতিক নারাটা যাতে বঞ্চিত না হয়, তার জন্য ওনারা রাম আর সীতার মধ্যে বিভাজন করে দিয়েছে। সেই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা জেগে উঠুন। আর এই লড়াইটা হচ্ছে আপনাদের বাড়ি বাঁচানোর লড়াই। এই লড়াইটা আপনাদের যেটা ভারতবর্ষে আপনারা 20 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর ধরে এখানে আপনারা রয়েছেন। করমদিঘির পবিত্র ভূমিতে, কুচবিহারের পবিত্র ভূমিতে, রায়গঞ্জের পবিত্র ভূমিতে, জলপাইগুড়ির পবিত্র ভূমিতে, যেখানে থেকে আপনারা এসেছেন। তো আজকে রয়েছেন, হঠাৎ করে যদি বলে কেউ না আপনারা ভারতবাসী না, আপনাদের নাগরিকত্ব না, আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, বাংলাদেশে যেতে হবে, আপনার ধন সম্পত্তি সরকার যদি সিজ করে নেয়, যেটা আসামে হলো, 13.5 লক্ষ লোক ডিটেনশন ক্যাম্পে আছে, আর তাদের সম্পত্তি বাড়ি ঘর সব সিজ করে নিয়েছে, তাদের চাকরিও হয়ে গেছে। সেই জন্য বন্ধুবান বলছে এটা অধিকারের লড়াই আছে, নিজের বাঁচার লড়াই আছে। আমি একটাই কথা বলবো, কারো উস্কানিতে কিংবা কারো কোনো প্রলোভনে আপনারা মানে বিজেপিকে একটাও ভোট দিবেন না। আমি একটাই রিকোয়েস্ট করব, নিজে বাড়ি জ্বালিয়ে দীপাবলি করবেন না। এটা আপনাদের বাড়ি বাঁচানোর লড়াই। তো আপনারা নিজের বাড়ি বাঁচাবেন তো? বাঁচাবেন তো? কারা কারা বাঁচাবেন হাত তুলান তো। সবাই সবাই পিছন মনে হয়, হ্যাঁ এবার সবার উঠছে। তো এটা বন্ধুগণ বাড়ি বাঁচানোর লড়াই। আর এই বাড়ি বাঁচানোর লড়াই আমাদের জিততে হবে। 5 নম্বর রায়গঞ্জ কেন্দ্রে 26শে এপ্রিল ঘাসের উপর জোড়া ফুল তৃণমূল কংগ্রেস কৃষ্ণ কল্যাণীকে জিতান। আর কৃষ্ণ কল্যাণীর দায়িত্ব নিয়ে বলছে আপনাদের ঢাল হয়ে থাকবে, আপনাদের বাড়ির ছেলে হয়ে থাকবে, আপনাদের ভাই হয়ে থাকবে, আপনাদের দাদা হয়ে থাকবে। আপনাদের রক্ষা করার দায়িত্ব কৃষ্ণ কল্যাণীর থাকবে। শুধু এই 26 তারিখে 5-7টা দিন আপনারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করুন আর কৃষ্ণ কল্যাণীকে জিতিয়ে আনুন। কৃষ্ণ কল্যাণী কথা দিচ্ছে, কৃষ্ণ কল্যাণীর আওয়াজ, আপনাদের আওয়াজ সংসদ পর্যন্ত গর্জন করব আর বিরোধীদের বিসর্জন দেব। এই কথা বলে অঙ্গীকার রেখে আপনাদের কাছে 26 এপ্রিল ঘাসের উপর জোড়া ফুল 3 নম্বর বোতাম টিপে আমাকে বিপুলভাবে জয়যুক্ত করবেন।
এই এই আপনাদের কাছে আমার কথা রেখে আমি আমার কথাটাকে এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি।